ট্রান্সক্রিপশন ফাইনাল ভিডিও। ট্রান্সক্রিপশনে এই ভিডিওতে আমরা আসলে পুরা জিনিসটাকে আমরা এক্সামে কেমন করে লিখব, স্টেপ বাই স্টেপ কেমন করে বলতে হবে। আমরা তো আগের ভিডিওতে ফিগার দিয়ে বুঝলাম, আমরা এই ভিডিওতে ওই ফিগারটাকে আবার একটু দেখায়ে আমরা পুরো জিনিসটাকে বলার চেষ্টা করব। শেষ বলেন। ট্রান্সক্রিপশনের শুরুতে আমরা বলেছিলাম যেই ডিএনএর যে স্ট্র্যান্ডটা আমরা কপি করব তার একটা স্পেসিফিক পয়েন্ট থেকে আমরা কপি করা শুরু করব, এবং ওই পয়েন্টটার নাম ছিল প্রোমোটার রিজিয়ন। আমরা খুব দ্রুত ফিগারটা একবার দেখে আসবো। এই যে আমরা ডিএনএর যে স্ট্র্যান্ডটা আমরা কপি করে আরএনএ বানাবো তার একটা স্পেসিফিক পয়েন্ট থেকে আমরা কপি করা শুরু করব, তাকে আমরা বলেছিলাম প্রোমোটার রিজিয়ন। ওকে, এবার কি হলো? প্রোমোটার রিজিয়নে এই যে আরএনএ পলিমারেজ এবং ট্রান্সক্রিপশন ফ্যাক্টর এরা এসে অ্যাড হলো, এবং এই ট্রান্সক্রিপশন ফ্যাক্টর এবং আরএনএ পলিমারেজ ওদেরকে আমরা বলি হচ্ছে একসাথে বলি ট্রান্সক্রিপশন কমপ্লেক্স। আমরা আবার এখানে ছবিতে আসবো। এই যে কি অ্যাড হলো বলেন? এই যে আরএনএ পলিমারেজ অ্যাড হয়েছে। আরএনএ পলিমারেজ অ্যাড হওয়ার কারণে বলেন, একটু আগে আরএনএ পলিমারেজ অ্যাড হওয়ার আগে ওরা কি ছিল? ডাবল স্ট্র্যান্ড হাইড্রোজেন বন্ড দিয়ে বেস পেয়ারগুলো অ্যাটাচড ছিল। আর আরএনএ পলিমারেজ অ্যাড হওয়ার কারণে এই ডাবল স্ট্র্যান্ড কী হয়ে গেল? ভেঙে দুটা সিঙ্গল স্ট্র্যান্ড হয়ে গেল। এই যে আমাদের আমি যদি নোটে দেখাই, আমাদের হাইড্রোজেন বন্ডগুলো ব্রেকডাউন হলো এবং ডাবল হেলিক্সের হাইড্রোজেন বন্ডগুলো বেস পেয়ারের মধ্যকার হাইড্রোজেন বন্ডগুলো ব্রেকডাউন হওয়ার কারণে ডাবল স্ট্র্যান্ডটা সেপারেট হয়ে দুইটা সিঙ্গল স্ট্র্যান্ড বানায় ফেললো। এই দুইটা স্ট্র্যান্ডের মধ্যে একটাকে আমরা কি বলবো? সেন্স, আর একটাকে আমরা কি বলবো? অ্যান্টিসেন্স। এর মধ্যে অ্যান্টিসেন্সের আরেকটা নাম ছিল কোডিং স্ট্র্যান্ড, কারণ ওই স্ট্র্যান্ডেই কি ছিল? আসলে কোড ছিল। আর কোডিংয়ের অপোজিটে একে আমরা কি বলবো? নন কোডিং স্ট্র্যান্ড বা সেন্স স্ট্র্যান্ড, বা একে যদি আমরা কপি করি এখান থেকে আসলে আমরা ট্রান্সক্রিপশন করে আমরা আরএনএ বানাই, এজন্য কপি করে বলে এর নাম টেমপ্লেট স্ট্র্যান্ড। এই স্ট্র্যান্ড থেকে আসলে আমরা ট্রান্সক্রিপশন করে আরএনএ বানাচ্ছি, এজন্য এর আরেকটা নাম হতে পারে ট্রান্সক্রাইব স্ট্র্যান্ড। সো যতগুলো অ্যাভেলেবেল ইনফরমেশন আছে, যত নামে ডাকা যায় বলার চেষ্টা করছি। এখন এই যে টেমপ্লেট স্ট্র্যান্ড অফ ডিএনএ, এখানে আমরা করব কি? দুইটা পয়েন্ট বা দুইটা শর্ট আমরা রিজিয়ন পাচ্ছি। এর মধ্যে থেকে যেখান থেকে আমরা শুরু করলাম তার নাম স্টার্ট পয়েন্ট। তাহলে জিনিসটা কনফিউজড হবেন না। প্রথমে কিন্তু ছিল প্রোমোটার। প্রোমোটারটা সেই রিজিয়নটা যেখানে পলিমারেজ আসবে, এসে হাইড্রোজেন বন্ডগুলোকে ভাঙতে শুরু করবে, ওখান থেকেই ডাবল স্ট্র্যান্ড ভেঙে দুটা সিঙ্গল স্ট্র্যান্ড হয়ে যাবে, দ্যাটস ইট। এবার যেটা হবে, ডাবল স্ট্র্যান্ড ভেঙে সিঙ্গল স্ট্র্যান্ড তো হয়ে গেল, দুটা সিঙ্গল স্ট্র্যান্ড হয়ে গেল। এর মধ্যে থেকে যেটা টেমপ্লেট স্ট্র্যান্ড, টেমপ্লেট স্ট্র্যান্ডের আমরা আরেকটা পয়েন্ট বের করব, যাকে আমি বলবো হচ্ছে স্টার্ট পয়েন্ট। ওই স্টার্ট পয়েন্টে থেকে কি হবে? আমাদের এই ইনিশিয়েশন হবে, আর এন্ড পয়েন্টে কি হবে? এন্ড হবে। এখন স্টার্ট পয়েন্টে আমরা ইনিশিয়েশনটা করব কেমন করে? ওই যে আমাদের কি আসছিল? আরএনএ পলিমারেজ আসছিল, যে ওই আরএনএ পলিমারেজ করবে কি? স্টার্ট পয়েন্ট থেকে ও করবে কি? ডিএনএতে যে নিউক্লিওটাইড ছিল তার কমপ্লিমেন্টারি বেস বা নিউক্লিওটাইডগুলোকে আনবে, এনে এনে আরএনএকে গ্রো করানো শুরু করবে। আমরা যদি আবার একটু ফিগারে দেখাই, তাহলে এইটা যদি হচ্ছে আমাদের আরএনএ পলিমারেজ, তাহলে আরএনএ পলিমারেজ স্টার্ট পয়েন্ট থেকে এই যে এখানে ডিএনএ টেমপ্লেট স্ট্র্যান্ডে, ডিএনএর স্ট্র্যান্ডে যে নিউক্লিওটাইড বা বেসগুলো ছিল তার কমপ্লিমেন্টারি বেসগুলোকে এনে এনে কি করতেছে? আমাদের এই আরএনএকে গ্রো করা দিচ্ছে। তাহলে একে কপি করবে, মানে ডিএনএতে যে নিউক্লিওটাইড থাকবে তার কমপ্লিমেন্টারি, কপি করা মানে কি করা? তার অপোজিটটা, তার কমপ্লিমেন্টারিটা নিয়ে আসা। কপি করা মানে আমি আগেও বলেছিলাম, এখনও বলতেছি, কপি করা মানে কিন্তু এটা না টি থাকলে আমি টি নিয়ে আসবো। কপি করা মানে হচ্ছে তুমি টি কপি করবা, করে তার কমপ্লিমেন্টারি একে নিয়ে আসবা। তুমি এ কপি করলে আর এর জন্য ইউকে নিয়ে আসবা। তুমি জিকে কপি করলে তার কমপ্লিমেন্টারি কি নিয়ে আসবা? সিকে নিয়ে আসবা। ওকে, ডান। এবার যেটা হচ্ছে, এমন করে করে আমরা কি করবো? যে এ থাকলে ইউ নিয়ে আসবো, টি থাকলে এ নিয়ে আসবো, সি থাকলে জি নিয়ে আসবো, জি থাকলে সি নিয়ে আসলাম। এমন করে করে মানে ওরা এই আরএনএ পলিমারেজটা ডিএনএর টেমপ্লেট স্ট্র্যান্ডকে কপি করে 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 যার পর যেটা আসে কপি করে করে তার কমপ্লিমেন্টারিটা এনে 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 আরএনএকে গ্রো করাতে শুরু করতেছে। ইভেনচুয়ালি গ্রো করতে 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 কী করবে? স্টপ পয়েন্টে পৌঁছাবে। ইন দ্য মিন টাইম আপনাকে মনে রাখতে হবে, আমি আগেও বলেছিলাম, আরএনএ স্ট্র্যান্ডটা গ্রো করবে অলওয়েজ 5' to 3' ডিরেকশনে, অলওয়েজ 5' to 3' ডিরেকশনেই গ্রো করবে। ওকে,
এবার যখন এই স্টপ পয়েন্টে আপনি পৌঁছায় গেছেন, তাহলে কি ইলঙ্গেশন থেমে গেল, আর তো বড় হবে না, আপনি তো স্টপ পয়েন্টে পৌঁছায় গেছেন, রাইট? এবার যেটা হবে, স্টপ পয়েন্টে পৌঁছায় গেলে আমাদের যেহেতু আর বড় করতে হচ্ছে না, থেমে গেলাম, তাহলে প্রাইমারিভাবে আমরা যেটা তাহলে পেলাম, তাকে তাহলে আমরা কি নাম দিব বলেছিলাম? প্রি এমআরএনএ বা প্রাইমারি এমআরএনএ। কিন্তু এই প্রাইমারি এমআরএনএতে কি বলেছিলাম? কিছু আননেসেসারি ইররিলেভেন্ট ইনফরমেশন চলে আসতে পারে, এই জন্য ওকে আমরা কিন্তু ডিরেক্টলি আমরা এর পরের স্টেপ, মানে আমরা পরের স্টেপে কী করি, আমরা এমআরএনএকে ইউজ করে আমরা কিন্তু ট্রান্সলেশন করি বা প্রোটিন বানাচ্ছি। তাহলে আগেই এই প্রি এমআরএনএকে আমরা ট্রান্সলেশনে পাঠাতে পারবো না, কারণ এর ভিতরে কিছু ইররিলেভেন্ট ইনফরমেশন থেকে গেছে। আমাদের প্রিসাইজ করে প্রোটিন বানাতে যা যা ইনফরমেশন লাগবে ওইটুকুই আমি চাচ্ছি। তার জন্য কী করতে হবে? আমাকে প্রসেসিং করতে হবে। কেমন করে করব? প্রসেসিং মানে হচ্ছে স্প্লাইসিং প্লাস অ্যাডিং অফ ক্যাপ অ্যান্ড টেইল। তাহলে আমরা স্প্লাইসিং করব, মানে স্প্লাইসিং মানে কী করবো? আমরা কেটে ফেলবো। কী কেটে? আমরা সরাই ফেলবো ওই যে আননেসেসারি ইররিলেভেন্ট ইনফরমেশনগুলো, ইন্ট্রনগুলোকে, আর রেখে দিব কাকে? এক্সনগুলোকে। এবং এক্সনের সামনে এবং পিছনে আমরা রেসপেক্টিভলি সামনে অ্যাড করবো ক্যাপ আর পিছনে কি অ্যাড করবো? টেইল। তাহলে দেখো তুমি, তাই বলা হচ্ছে। তাহলে আমাদের এই প্রসেসিং মানে হলো, আমাদের কাছে কি ছিল? প্রি এমআরএনএ, যেখানে ছিল ইন্ট্রন এবং এক্সন। আমি আবার একটু ফিগারে দেখাই। আমাদের প্রি এমআরএনএ মানেই ছিল হচ্ছে যেখানে আছে, দ্যাট ইজ আওয়ার প্রি এমআরএনএ, যেখানে এক্সনও আছে ইন্ট্রনও আছে। তাহলে আমরা প্রি এমআরএনএ মানে হলো এক্সন প্লাস ইন্ট্রনস, এক্সনস প্লাস ইন্ট্রনস, যেখানে এক্সনস গুলাও আছে, ইন্ট্রনস গুলাও আছে। ইন্ট্রনগুলো হলো সেই রিজন যেখানে আসলে প্রোটিন তৈরি কোনো মেসেজ পাওয়া যায় না, সো দ্যাটস ওয়াই ওগুলোকে আমরা রিমুভ করে ফেলবো। আর এক্সনগুলোর মধ্যে আসলে প্রোটিন তৈরির মেসেজগুলো আছে, এই জন্য ওগুলোকে আমরা রেখে দিব। এবং রাখা হয়ে গেলে, মানে ইন্ট্রনগুলোকে কেটে বাদ দেওয়া হয়ে গেলে শুধু এক্সনগুলো থাকবে, এবং এক্সনগুলোর সামনে আমরা কি করব? একটা ক্যাপ, আর পিছনে কি করব? আমরা টেইল অ্যাড করব। কোন কোন এন্ডে কি অ্যাড করব আমি তাও বলে দিয়েছি, সামনে পিছনে না বলে আমরা এন্ড সহ বলে দিয়েছি। এবার ক্যাপ টেইল অ্যাড করা হয়ে গেলে আমরা কি পেয়ে গেলাম? ম্যাচিওর এমআরএনএ পেলাম। ওই এমআরএনএটা কি করবে? এবার নিউক্লিয়াসের যে বাইরে মেমব্রেনটা, তার যে পোরসগুলো আছে, সেই পোরগুলো দিয়ে সাইটোপ্লাজমে বের হয়ে আসবে। আমাদের ট্রান্সক্রিপশন পড়া আলহামদুলিল্লাহ শেষ।